যে কেউ যদি তার শরীরের কোনো কাপড় নাপাক হয়ে যায়, তাহলে ওই কাপড় যদি সে ওয়াশিং মেশিনের মধ্যে দেয়, আর আরো কতকগুলা কাপড় আছে যেই কাপড়গুলাতে সরাসরি নাপাক লাগে নাই, তাহলে একটা কাপড় নাপাক আরেকটা কাপড় পাক, দুইটা মিলে ওয়াশিং মেশিনে, এখন এটার হুকুম কি হবে? আপনার কি মনে হয় 1450 বছর আগে ওয়াশিং মেশিন তো দূরের কথা, কিচ্ছুই নাই, কিন্তু কোরআন সুন্নাহর মধ্যে তাহারাতের যে বিধান আছে, ওই মাসালার উত্তর শুনলে মনে হবে গতকাল বোধহয় মেশিন আবিষ্কার হওয়ার পরে ইসলামী ফিকহ এই উত্তর দিয়েছে। আল্লাহ বলছেন ওয়া আহসানা তাফসীরা, বান্দা না বুঝলে তোমার জ্ঞানের অভাব, কিন্তু যা লাগবে সবগুলা কোরআনের মধ্যে আল্লাহ ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। করোনার মধ্যে আপনাকে আমাকে হাত ধোয়া শিখালো। হাত ধুবেন কেমনে? বলে যদি আপনি বিপদ থেকে বাঁচতে চান, হাত ধোন 20 সেকেন্ড করে 6টা পদ্ধতিতে, এমনে ধুবেন, এমনে ধুবেন, এমনে ধুবেন, এমনে, এদিকে ঠেলা, এদিকে ঠেলা। ওরে বাবা রে বাবা, 20 সেকেন্ড হাত ধুয়ে আপনি হাত পরিষ্কার করছেন, ঠিক কিনা ভাই? আরে আপনারা হাত ধুইছেন? হ্যাঁ। এখন এক লোক হাত ধোয়ার পরে কপাল একটু চুলকাইছে, কপালে একটু হাত দিছে, হাত দেওয়ার পরে মনে হয়েছে আইরে হাত ধোয়ার আগেও তো কপালে একটু চুলকাইছিলাম, এখন তো আবার হাতে ময়লা লাগছে, উপায় কি? কয় আবার হাত ধো। আবার হাত ধুইছে, হাতটা ধোয়া শেষ, খানিকক্ষণ পরে বাম হাতের এই জায়গায় আবার একটু চুলকানি লাগছে। মানুষ চুলকায় না? একবার চিন্তা করছে কোনো জায়গায় আর চুলকাবো না, 2 হাত সোজা করে রাখবো, তখন দেখবেন সব জায়গায় চুলকায়, ঠিক না ভাই? এখন ওই লোকের বাম হাত চুলকাইছে, চুলকানোর পর মনে হয়েছে আরে আমার তো হাত ধোয়ার আগে বাম হাতও একবার চুলকাইছিলাম, তাহলে তো আবার লাগছে আমার হাতের মধ্যে, উপায় কি? কয় আবার হাত ধো, ধুতেই থাকো, ধুতেই থাকো, তোর সাবান স্লো নাকি রে? আছে না ভাই? এই কথা বলার উদ্দেশ্য ওয়া আহসানা তাফসীরার ব্যাখ্যা বোঝেন। আপনার হাত ধোয়ানো মডার্ন ওয়ার্ল্ড শিখালো সেই দিন। আল্লাহ 1450 বছর আগে নবীকে হাত ধোয়া শিখাইছেন। হাত ধোয়া এরকম করে ধুলে হবে না, আগে কবজি ধন, দুনিয়ার সবাই হাত ধোয়ায়, কুলি করা শিখায় না, নাকে পানি দিয়ে পরিষ্কার করা শিখায় না, এরপরে এই মাথার থেকে এই মাথা, এই মাথার থেকে মাথা পরিষ্কার করা শিখায় না, 3 বার করে ধন, হাতের এইটুক ধুলে হবে না, কমসে কম এই পর্যন্ত ধন, মাথাটাও মশাও করেন। দুনিয়ার সবাই সব ধোয়ায়, কিন্তু কেউ পা ধোয়ায় না। দুনিয়ার যেই লোক হাতও ভালো করে ধুইছে, মুখ দিয়ে থুতু ফেলছে, আরেকজন হেঁটে আসছে, পায়ের মধ্যে ওইটা লাগছে, ওইটা নিয়ে ঘরে গেছে, ডাইনিংয়ে গেছে, ওইটা নিয়ে তা বিছানার উপর উঠছে, ওর তো বিছানা পর্যন্ত না পাক। আল্লাহ বলছেন পা খালি ধোও না, ওয়াইলুল লিল আকাবি মিনান নার। আল্লাহ নবীকে দিয়ে বলছেন এলোমেলো করে ধুলেও হবে না, গোড়ালিসহ ভালো করে ধোও। আল্লাহ বলছেন ওয়া আহসানা তাফসীরা, তুমি হাত ধোয়াইছো আজকে, আর আল্লাহ 1450 বছর আগে আল্লাহর বিধান কিয়ামত পর্যন্ত আপডেট, ঠিক কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم إن الذين كفروا بالذكر لما جاءهم وإنه لكتاب عزيز لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد تنزيل من حكيم حميد وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله চৌফলদণ্ডী 9 নং ওয়ার্ড ও ঈদগাহ ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে ঘোনাপাড়া ও দক্ষিণ মাইজপাড়া কক্সবাজার চৌফলদণ্ডির আজকের এই বাৎসরিক মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, বিশেষ করে কথা বলেছেন হোসাইন আহমেদ মাহফুজ, আশরাফ বিন মোবারক আলী। আপনাদের কাছে কথা বলবেন আমাদের প্রিয় ভাই ইউসুফীয় কারাগার, ইউসুফীয় বিশ্ববিদ্যালয়, যেখান থেকে পরিশুদ্ধ করে আল্লাহ তাকে বের করেছেন আমাদের প্রিয় ভাই মাওলানা মুফতি আমির হামজা। মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের উলামায়ে কেরাম, ফোদালা এজাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? ভালো আছেন আপনারা? ঠান্ডায় কি জমে গেছেন আপনারা? ভিতরে স্পিড আছে তো নাকি? প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীম শোনার জন্য এখানে এসেছি। কোরআনের মহব্বতে এখানে আমরা সমবেত হয়েছি। কোরআন আমাদের হৃদয়ের মধ্যে এমন আনন্দ দিতে পারে
যেই আনন্দ দুনিয়ার অন্য কোনো কিছুই আমাদেরকে দিতে পারে না, ঠিক কিনা? আপনারা অনেক সমাবেশ দেখেন, আমি অনেক জায়গায় বলে থাকি, বাংলাদেশে প্রত্যেকটি সমাবেশ কোরআনের মাহফিল ছাড়া আয়োজন করতে হলে এখানে ব্যাপক খরচ করতে হয়। রাজনৈতিক সমাবেশগুলোতে কি পরিমাণ খরচ করতে হয় যারা আয়োজক আর যারা নেতা তারাই কেবল জানে, ঠিক কিনা? লোক হাজির করার জন্য টাকা দেওয়া লাগে, পয়সা দেওয়া লাগে, খাবার দেওয়া লাগে, পকেট মানি দেওয়া লাগে, গাড়ি ভাড়া করা লাগে, গায়ের গেঞ্জি দেওয়া লাগে, মহিলাদের শাড়ি দেওয়া লাগে। তারপরে যাওয়ার পরে দেখবেন প্যান্ডেলের মধ্যে লোক খুঁজে পাওয়া যায় না। কিন্তু একমাত্র ব্যতিক্রম মাহফিল হচ্ছে কোরআনের মাহফিল। কোরআনের মাহফিলে এই মানুষগুলাকে অন্য কোনো কিছু দিতে হয় না, বরং মাটির বিছানাকে তারা গ্রহণ করে কেবলমাত্র কোরআনুল কারীমের আকর্ষণে। উল্টা অনেক সময় মাহফিলের সহযোগিতা করার জন্য পকেটের টাকা দিয়ে যাওয়া লাগে, দেয় না, উল্টা বের করে নেয়। তারপরেও কোরআনের মাহফিলে মানুষ আসে, এর কারণ কোরআনুল কারীম হচ্ছে জীবন্ত মুজিজা। কিয়ামত পর্যন্ত কোরআনের প্রতি ঈমান যার আছে তার এই আকর্ষণ থাকবে, ঠিক কি না? প্রিয় মুসলমান, এই যে কোরআন আমরা শুনতে আসি, কোরআন যে আমাদের কাছে এই শাশ্বত বিধান নিয়ে আসে, কি জন্য কোরআনের কাছে মানুষ আসে? কোরআনকে কেন মানুষ মহব্বত করে? কোরআনের কাছে আসলে কি পাওয়া যায়? এটা আমাদের অনেকের ধারণা পরিষ্কার নয়। যদি জিজ্ঞাসা করা হয় কোরআনের মাহফিলে আসলে লাভ আছে না নাই? আছে। ভাই, আপনাদের যাদের ক্ষুধা লাগছে তারা কথা বলবেন না, আর যাদের ক্ষুধা লাগে নাই তারা বলবেন মেহেরবানি করে, কোরআনের মাহফিলে আসলে লাভ আছে না নাই? আছে। এই লাভ যে আছে এটা কম না বেশি? বেশি। বুঝে থাকলে বলেন, যেই লাভ বেশি, যেই লাভ আছে, ওই লাভটা যে আছে এবং বেশি, এইটাকে আমরা বুঝে না না বুঝে? বুঝে। অনেককে যদি দাঁড়িয়ে জিজ্ঞেস করা হয় কোরআনের কাছে আসলে কি লাভ হয় বলেন, অনেকে মাথা নিচু করছে, হুজুর কারে ধরে আবার বিপদে ফেলায়। প্রিয় ভাইয়েরা, সব বিষয়ে আমাদের সম্মুখ ধারণা থাকলেও আমাদের আকীদা এবং ঈমানের অনেক বিষয় আমাদের ধারণা পরিষ্কার নয়, অথচ এই বিষয়টি আমাদের জানা উচিত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, কোরআনুল কারীমের 41 নম্বর সূরা হামিম সিজদার 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই কিতাব এসেছিল, আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছিল, এই মানুষগুলা যারা আসার পরেও এই কোরআনের বিধানকে অস্বীকার করলো, আল্লাহ বলছেন এই কোরআন কখনো কারো মুখাপেক্ষী নয়। নিশ্চয় জেনে রাখো এই কিতাবটা হচ্ছে মহাপরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে। অতএব দুনিয়ার মানুষ যদি কোরআনের কাছে যায় ওই মানুষের লাভ হয়, আর দুনিয়ার সব মানুষ যদি কোরআন পড়া ছেড়ে দেয়, কোরআনের কাছে না যায়, রব্বুল আলামিন বলছেন আল্লাহর কালামের কোনো ক্ষতি হবে না, ঠিক কি না? কিন্তু এই কোরআনের কাছে কেন আসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। এই দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন, লা ইয়াতিহিল বাতিল, এই যে কোরআন তোমাদেরকে দেওয়া হলো, যে কোরআন শোনার জন্য তোমরা আসছো, এই কোরআনের সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে কখনো কোনো বাতিলের মধ্যে প্রবেশ করতে পারবে না, কোরআনের মধ্যে অন্য কিছু ঢুকতে পারবে না। একমাত্র অথেন্টিক বিধান হচ্ছে এই জন্য কোরআন। যেই কোরআনের কাছে তুমি আসবে, ওই কোরআনকে যদি একবার গ্রহণ করে নাও, ওই মানুষটাকেও কোনো বাতিল আঘাত করতে পারবে না, বাতিল তাকে সংস্পর্শ করতে পারবে না। কোরআনওয়ালা মানুষ এই জন্য আল্লাহর কাছে জান্নাতি মানুষ, ঠিক কি না? আপনার দেশের সংবিধান মাঝে মাঝে পরিবর্তন করতে হয়,
যারা যার মতো স্বার্থ যখন লাগে তখন পরিবর্তন করে, ইচ্ছা মতো সংস্কার করে, ঠিক কি না? করার পরে ঝামেলা বাড়ে, ঝামেলা কমে না, দিনকে দিন ঝামেলা বেড়ে যায়। কিন্তু আল্লাহ গ্যারান্টি দিলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। এই কোরআনের ডান বাম সামনে পিছে কোনো জায়গা থেকে কিছু প্রবেশ করতে পারবে না। এটা সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। মুফাসসিররা বলছেন এই আয়াত দ্বারা আল্লাহ বোঝাতে চান, কোরআন যদি কারো অন্তরের মধ্যে একবার ঢুকে যায়, আল্লাহ যেরকম কোরআনকে হেফাজত করবেন, বাতিল ঢুকবে না। ওই মানুষের সাথে কোরআন সংশ্লিষ্ট হলে আল্লাহ ওই মানুষকেও সংরক্ষণ করবেন, ওই মানুষ কখনো বিপদগামী হয়ে যাবে না। সুবহানাল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে যে বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি, আহসানুল বায়ানের ভিতরে মুফাসসিররা ব্যাখ্যা করছেন এই যে ইন্না যে শব্দটা, ইন্নার খবর হিসাবে আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, ইজা ইউজাজাউনা বিকুফরিহিম হালিকুন। তুমি যদি কোরআন থেকে সরে একবার যদি তুমি কুফরির মধ্যে যাও, কোরআনের বিধানকে তুমি যদি পছন্দ না করো, আল্লাহ বলছেন এই অপছন্দ করার কারণে, এই কুফরি করার কারণে, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে হালিকুন, ওই মানুষগুলার দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ওই মানুষগুলার বরবাদ হবে। এই জন্য কোরআনওয়ালা মানুষ দুনিয়াতেও সফল, কোরআনওয়ালা মানুষ আখিরাতেও সফল, ঠিক কি না? তাহলে কোরআন শুনতে আসলে লাভ আছে না নাই? এবার বুঝে বলেন, লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, এই কোরআনুল কারীম, যেই কোরআনকে তোমাদেরকে ধারণ করতে বললাম, কেন বললেন? আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার মানুষ ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্ক, এই দুনিয়ার মানুষ তোমাদের কাছে যে কোরআন দেওয়া হয়েছে এইটার কোনো তুলনা নাই। কোরআনের তুলনা আছে? ভালো করে বুঝে বলেন, কোরআনের তুলনা আছে? এখন আপনি যদি বলেন আমাদের সংবিধানে তো চোরের জন্য দণ্ডবিধি আছে, আছে কিনা? আমাদের সংবিধানেও কোনো নারীর সাথে যদি বেইজ্জতি করা হয় তাহলে তার জন্য শাস্তির বিধান আছে কিনা? কিন্তু আপনি যদি কোশ্চিনকালেও একবার এটা বলে ফেলেন যে আমাদের প্রচলিত যে সংবিধান, প্রচলিত যে আইন, এই আইনও ভালোই, কোরআনের আইনও ভালো, কিন্তু যেটা আছে এটাও খারাপ না, মোটামুটি ভেবে চিন্তে সংস্কার করে করে একটা পর্যায়ে আনা হয়েছে, আপনার ঈমান তৎক্ষণাৎ চলে যাবে। আপনি বোঝেন নাই, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন বিধান দিলাম যেইটার তুলনার কিছুই হতে পারে না, যেইটার সমকক্ষ আর কিছুই হতে পারে না। আর তোমার যত সমস্যা আছে কিয়ামত পর্যন্ত, আল্লাহ বলছেন সব সমস্যাগুলোর জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উত্তম ব্যাখ্যা ঢুকায় রেখেছেন। তোমার প্রয়োজন পড়বে যখন, ওই মাসলাটার উত্তর দিবে তুমি তখন। এইরকম ভাবে কোরআনের মধ্যে আল্লাহ বিধান ঢুকাইছেন। সুবহানাল্লাহ। কয়েকদিন ধরে এই যে আহসানা তাফসীরা, এটার অনেক ব্যাখ্যা আছে, আমি আপনাদের কাছে বলতে পারবো, তবে দুইটা কথা বলি। শায়েখ আহমদুল্লাহর একটা প্রশ্ন উত্তর দেখছিলাম, সেখানে শায়েখ উত্তর দিয়েছেন, একজন জিজ্ঞাসা করছে যে কেউ যদি তার শরীরের কোনো কাপড় নাপাক হয়ে যায়, তাহলে ওই কাপড় যদি সে ওয়াশিং মেশিনের মধ্যে দেয়, আর আরো কতকগুলা কাপড় আছে যেই কাপড়গুলাতে সরাসরি নাপাক লাগে নাই, তাহলে একটা কাপড় নাপাক আর একটা কাপড় পাক, দুইটা মিলে ওয়াশিং মেশিনে, এখন এটার হুকুম কি হবে? আপনার কি মনে হয় 1450 বছর আগে ওয়াশিং মেশিন তো দূরের কথা, কিচ্ছুই নাই, কিন্তু কোরআন সুন্নাহর মধ্যে তাহারাতের যে বিধান আছে, ওই মাসালার উত্তর শুনলে মনে হবে গতকাল বোধহয় মেশিন আবিষ্কার হওয়ার পরে ইসলামী ফিকহ এই উত্তর দিয়েছে। আল্লাহ বলছেন ওয়া আহসানা তাফসীরা, বান্দা না বুঝলে তোমার জ্ঞানের অভাব, কিন্তু যা লাগবে সবগুলা কোরআনের মধ্যে আল্লাহ ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। করোনার মধ্যে আপনাকে আমাকে হাত ধোয়া শিখালো, হাত ধুবেন কেমনে?
বলে যদি আপনি বিপদ থেকে বাঁচতে চান হাত ধন 20 সেকেন্ড করে 6টা পদ্ধতিতে এমনে ধুবেন, এমনে ধুবেন, এমনে ধুবেন, এমনে এদিকে ঠেলা, এদিকে ঠেলা। ওরে বাবা রে বাবা, 20 সেকেন্ড হাত ধুয়ে আপনি হাত পরিষ্কার করছেন, ঠিক কিনা ভাই? আরে আপনারা হাত ধুইছেন? হ্যাঁ। এখন এক লোক হাত ধোয়ার পরে কপাল একটু চুলকাইছে, কপালে একটু হাত দিছে, হাত দেওয়ার পরে মনে হয়েছে আইরে হাত ধোয়ার আগেও তো কপালে একটু চুলকাইছিলাম, এখন তো আবার হাতে ময়লা লাগছে, উপায় কি? কয় আবার হাত ধো। আবার হাত ধুইছে, হাতটা ধোয়া শেষ, খানিকক্ষণ পরে বাম হাতের এই জায়গায় আবার একটু চুলকানি লাগছে। মানুষ চুলকায় না? একবার চিন্তা করছে কোনো জায়গায় আর চুলকাবো না, 2 হাত সোজা করে রাখবো, তখন দেখবেন সব জায়গায় চুলকায়, ঠিক না ভাই? এখন ওই লোকের বাম হাত চুলকাইছে, চুলকানোর পর মনে হয়েছে আরে আমার তো হাত ধোয়ার আগে বাম হাতও একবার চুলকাইছিলাম, তাহলে তো আবার লাগছে আমার হাতের মধ্যে, উপায় কি? কয় আবার হাত ধো, ধুতেই থাকো, ধুতেই থাকো, তোর সাবান স্লো নাকি রে? আছে না ভাই? এই কথা বলার উদ্দেশ্য ও আহসানা তাফসীর আর ব্যাখ্যা বোঝেন। আপনার হাত ধোয়ানো মডার্ন ওয়ার্ল্ড শিখালো সেই দিন আল্লাহ 1450 বছর আগে নবীকে হাত ধোয়া শিখাইছেন। হাত ধোয়া এরকম করে ধুলে হবে না, আগে কবজি ধন, দুনিয়ার সবাই হাত ধোয়ায়, কুলি করা শিখায় না, নাকে পানি দিয়ে পরিষ্কার করা শিখায় না, এরপরে এই মাথার থেকে এই মাথা, এই মাথার থেকে এই মাথা পরিষ্কার করা শিখায় না, 3 বার করে ধন, হাতের এইটুক ধুলে হবে না, কমসে কম এই পর্যন্ত ধন, মাথাটাও মশাও করেন। দুনিয়ার সবাই সব ধোয়ায় কিন্তু কেউ পা ধোয়ায় না। দুনিয়ার যেই লোক হাতও ভালো করে ধুইছে, মুখ দিয়ে থুতু ফেলছে, আরেকজন হেঁটে আসছে, পায়ের মধ্যে ওইটা লাগছে, ওইটা নিয়ে ঘরে গেছে, ডাইনিংয়ে গেছে, ওইটা নিয়ে তো বিছানার উপর উঠছে, ওর তো বিছানা পর্যন্ত না পাক। আল্লাহ বলছেন পা খালি ধোও না, ওয়াইলুল লিল আকাবি মিনান নার। আল্লাহ নবীকে দিয়ে বলছেন এলোমেলো করে ধুলেও হবে না, গোড়ালিসহ ভালো করে ধোও। আল্লাহ বলছেন ওয়া আহসানা তাফসীরা, তুমি হাত ধোয়াইছো আজকে, আর আল্লাহ 1450 বছর আগে আল্লাহর বিধান কিয়ামত পর্যন্ত আপডেট, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে কোরআনের কাছে আসলে তোমরা, এই কোরআন তোমাদেরকে কি দিবে? এই কোরআনের প্রকৃত কাজ কি হবে? ঠান্ডা মাথায় কথা বুঝে যান। আল্লাহ বলছেন রসুল আপনি জানায় দেন, কোরআনুল কারীমের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া, সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই কোরআন যেটি তোমাদেরকে দেওয়া হলো কি কাজ হবে? আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। এই দুনিয়ার মানুষ এই কোরআন আঘাত করবে কোথায় জানো নাকি? এই কোরআন, এই হক, এই ইসলাম আঘাত করার জন্য এসেছে। মুসলমানদেরকে কেবল নমনম করে থাকার জন্য নয়, মুসলমানদেরকে কেবল চুপটি মেরে থাকার জন্য, পরাজিত হিসাবে থাকার জন্য নয়, বরং কোরআন এসেছে তোমাদেরকে বিজয়ী বানানোর জন্য। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআন আঘাত করবে বাতিলের উপরে। কেমন আঘাত করবে? আল্লাহ বলছেন ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। আরবিতে দমগুন শব্দের অর্থ আঘাত করা, কিন্তু যেমন তেমন আঘাত নয়। দমগুন মানে হচ্ছে এমন আঘাত করা যেটা মাথার উপরে মারলে ব্রেন পর্যন্ত আঘাতটা লেগে যাবে। আল্লাহ বলছেন ফায়াদমাগু, এমন ভাবে তার ব্রেনের মধ্যে আঘাত করবে, ফাইদা হুয়া যাহিক, এমন ভাবে আঘাত হবে যে বাতিলটা নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য কোরআন আপনাকে আমাকে দিয়েছেন, কেননা কোরআনের প্রকৃত কাজ হবে এমন পরিবর্তন করা, যেই পরিবর্তন আপনার মেধা আর মগজে হবে। আপনার মেধা আর মগজে পরিবর্তন না হলে প্রকৃত পরিবর্তন সমাজে সম্ভব নয়, ঠিক কি না?